আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো জামা বসিয়ে জামা কাটিং করা খুবই সহজ এবং ইজিভাবে। তো প্রথমে আমি জামার কাপড়টা বিছিয়ে নিব সুন্দরভাবে, তারপর যে জামার মাপে কাটবো সেই জামাটা সুন্দরভাবে বিছিয়ে নিব। এখন আমি জামা ছোট অংশটুকু কেটে নিব, গলাটা, আর বড় সামনের গলাটা আমি পরে কাটবো। তো তারপর এখন আমি হাতার মোহরার জন্য এই যে এইভাবে চিহ্ন দিয়ে দিলাম। চিহ্ন দিয়ে এখন আমি হাতাটা উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে তারপর দাগ দিয়ে, এই যে দেখুন আমার জামাতে কিন্তু হালকাভাবে দাগ আছে, হয়তো ক্যামেরায় দেখা যায় না। তো এরকম জামার হাতার মোহরা দাগ দিয়ে তারপর কেটে নেবেন। কেটে নিয়ে আবার জামাটা এইভাবে বিছিয়ে দিবেন। বিছিয়ে দেওয়ার পর এখন আমি জামাটা আবার এভাবে কেটে নিব। এই যে দেখুন এভাবে কেটে নিচ্ছি। তা আমি কিন্তু জামার নিচে চওড়াটা এটা থেকে আর একটু বেশি দিব। আমার কাছে জামার চওড়াটা বেশি হলেই ভালো লাগে, সেজন্য আমি এই জামা থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি রাখতেছি, যেন সেলাইয়ের পর এই জামার থেকে আর 1 ইঞ্চি পরিমাণ বেশি থাকে। এই যে দেখুন এভাবে এতটুকু সেলাইয়ের জন্য চলে যাবে, আর 1 ইঞ্চি বেশি থাকবে। তো এরপর এভাবে আমি কেটে নিব। আর আমার কেচিটা কিন্তু কাটা হচ্ছে না। এই জামাটা কিন্তু আমি আমার বাবার বাড়িতে গিয়ে কেটেছিলাম, যেহেতু এখন আর কাপড় কাটা হয় না, সেজন্য কেচিতে কিন্তু আর ধার নেই, আর সান্দাও পড়ে না কেচিতে। আর এই যে নিচের কোনাটা একটু রাউন্ড করে কাটতে হবে, তাহলে আর জামার সাইডে যে কোনাগুলো থাকে এই কোনাগুলো কিন্তু আর ঝুলে থাকবে না। এটা কিন্তু একটা টিপস, যারা নতুন তারা হয়তো অনেকেই জানেন না, এটা কিন্তু ফলো করবেন। তারপর আমি এই যে কাঁধের দিক দিয়ে সমান করে কেটে নিচ্ছি। এখন আমি জামার পিছনের গলাটা সরিয়ে নিব, যেহেতু পিছনের গলাটা আমি ছোট দিব আর সামনের গলাটা বড় দিব, সেজন্য জামার পিছনের গলাটা আমি সরিয়ে নিয়ে তারপরে এই যে সামনের গলাটা বড় করে কেটে নিচ্ছি। এই যে এখন আমি সামনের গলাটা কেটে নিলাম। এই যে দেখুন আপনারা এইভাবে কেটে নেবেন। আর যদি দোনো গলা সামনে সমান সমান দেন তাহলে কোনো সমস্যা হবে না, একসাথে কেটে নেবেন। এখন আমি টিকেন দেওয়ার জন্য জামার যেই ফাড়াটা দিব ওইটার জন্য আমি একটা টিকেন দিয়ে দিলাম, যেন একটা চিহ্ন থাকে, তাহলে খুব সহজেই জামাটা সেলাই করতে পারবো। এখন আমি জামার হাতা কাটার জন্য হাতাটা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। আমার হাতার লম্বাটা আমি পুরাটাই নিব, যেহেতু বাটিক জামা এটা কিন্তু কাপড় কমই থাকে, তো আমি পুরা লম্বাটাই দিব, সেই জন্য এখান থেকে আর বাদ দেওয়া হয়নি, পুরাটাই নিয়ে নিলাম। এই যে দেখুন, যেহেতু হাতার কাপড় এখানে আলাদা করাই ছিল, তো এইখানে কিন্তু আর কোনো ঝামেলা নেই। পুরাটা কাপড়ই কিন্তু আমার হাতার মাপের ছিল, সেজন্য আর মাপ দেওয়ার প্রয়োজন পড়েনি, শুধু হাতাটা কেটে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে।